একদম শুকনো শুকনো পটল ছিল আর একটা ঘরে। তো ভাবলাম পটলগুলো কী করবো, ছেলে তো দেবো না, তো ভাবলাম এইভাবে একটু আলু পটলগুলো ভাজা করে নিই। তো সেই জন্য দেখো এরকম পটলগুলো একদম শুকিয়ে শুকিয়ে দিতে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো সেটা দিয়ে কিন্তু আলু আর পটল একসাথে ভেজে নিচ্ছি। এইভাবে আলু পটল ভাজাটা একদম অল্প তেলে খুব ভালো লাগে। এরকম আগে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, তারপরে একটু তেল দিয়ে কড়াই গরম করে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলু পটলটা দিয়ে দিতে হবে। একটা ঢাকা চাপা দিয়ে নিতে হবে। ঢাকা চাপাটা খুলে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেখে নেবে সেদ্ধ হতে হবে। সেদ্ধ হয়ে গেলে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেবে, খুব ভালো লাগে। এখন দিয়ে নেবো হচ্ছে লবণ। দেখো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিলাম হচ্ছে লবণ, আর দিয়ে নেব হলুদ গুঁড়ো। লবণ হলুদটাকে দিয়ে নিলাম, আর দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো। তো এইভাবে চাল কুমড়োর রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবে, না হলে বুঝতে পারবে না যে কতটা মজাদার। একদম তেল ঝাল মশলা কম, আর মশলা তো দেবই না। এটা হচ্ছে ফোড়ন চাল কুমড়োর একটা রেসিপি, খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো।